ঘটলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে যখন ধরে আনা হলো, ওমরে ফারুক বলছেন, হরমুজান, না না না, এরপরে এবারে আর ছাড়ার কোনো জায়গা নাই। দুইবার তোমায় সুযোগ দিয়েছে, দুইবার তুমি তোমার কথাকে অমান্য করেছো। এখন আমি তোমার উপরে শাস্তি হিসাবে তোমাকে ফাঁসির কাঠগড়ায় চড়াবো, কিংবা তোমার গর্দানে তরবারি মেরে দুনিয়ার জমিন থেকে জনমের মতো তোমায় বিদায় করে দেয়া হবে। একবার বলো, তোমার জীবনের কোন শেষ ইচ্ছা আছে নাকি? এ সময় নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান বলল, ও নবী সাহাবী ওমর, এক গ্লাস পানি আমি খেতে চাই, এ পানির আমার বড় পিপাসা লেগেছে, এক গ্লাস পানি আমায় দাও। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, এই হরমুজানকে এক গ্লাস পানি দাও। যখন এক গ্লাস পানি নিয়েছে হাতে, তখন এই পানিটা সে খাচ্ছে না। ওমরে ফারুক বললেন, কি ব্যাপার, পানি খাচ্ছ না? হরমুজান বলছে, আমার ভয় হয় এই পানিটা যেই খাওয়া শুরু করব, আর আপনার সেনাবাহিনী হয়তো আমার গর্দানে তরবারি মেরে আমায় খতম করে দেবে। ওমরে ফারুক বললেন, আমি তোমায় কথা দিচ্ছি, ওই এক গ্লাস পানি যতক্ষণ তোমার খাওয়া শেষ না হবে, ততক্ষণ কেউ তোমার গর্দানে তরবারি মেরে তোমায় আঘাত করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। এ কথা যেই বলেছে, হরমুজান এক গ্লাস পানি জমিনে ফেলে দিয়েছে। জমিনে পানি যেই পড়ে গেল, জমিন তো পানিটা শুষে নিয়েছে। হরমুজান বলছে, ও নবী সাহাবী ওমর, একটু আগে আপনি ওয়াদা করেছেন এক গ্লাস পানি না খাওয়া পর্যন্ত আপনারা কেউ আমায় হত্যা করবেন না। এখন ওই পানিটা তো আমার পেটে যায়নি, এখন এটা জমিনে পড়ে গেল। এখন আপনার শর্ত অনুযায়ী আপনি কিন্তু আমায় মারতে পারবেন না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই ছলা কৌশল দেখে বললেন, হে নাহওয়ানদের শাসনকর্তা হরমুজান, তুমি অত্যন্ত একটা কূট কৌশল অবলম্বন করেছো নিজের জীবন বাঁচানোর জন্য। তবে আমরা হলাম জাতিতে মুসলমান, আমাদের জামান এক। নবীজি বলেছেন যে মুসলমান যা কথা বলবে, এই কথার সে নড়চড় করবে না। তাই আমি ওমর যখন কথা দিয়েছি, এক গ্লাস পানি তোমার পেটে না যাওয়া পর্যন্ত তোমায় হত্যা করা হবে না। আর ওই গ্লাসের পানিটা যেহেতু না খেয়ে জমিনে ফেলে দিলে, তাই আমার শর্ত অনুযায়ী তোমাকে আমি ছেড়ে দিলাম, কারণ পানিটা তোমার পেটে যায়নি। যাও, এখান থেকে তুমি চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হরমুজান চলে গেল। বাড়িতে যাওয়ার পর রাতের বেলায় বালিশে মাথা দিয়ে চিন্তা করে, যদি ওমরে ফারুক একজন লোভী শাসক হতো, তাহলে আমায় হত্যা করে দিত, কারণ আমি তো তার চরম দুশমন। এর আগে দুইবার আমার ছেড়ে দিয়েছে, তৃতীয়বার আমি কৌশল অবলম্বন করলাম, তারপরে আমায় ছেড়ে দিল। তার মানে ইসলামের যারা অনুসরণ করে, ইসলাম এমন একটি ধর্ম, এ ধর্মের ধর্মগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ এত সুন্দর। ওই হরমুজান পরবর্তীতে ইসলামকে জেনে বুঝে ওমরে ফারুকের দরবারে এসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, জওয়ানেরা, যুবকেরা, এমন করে এ দুনিয়ার জমিনে আমরা যারা মুসলমান, আমরা যদি আমাদের আদর্শকে ঠিক রাখি, অন্য ধর্মের মানুষেরা আমাদের আদর্শগুলি দেখে তারা অনুপ্রাণিত হবে। কিন্তু না না, আজকের যুগে আমরা ইসলামটাকে কেটে ছোটখাটো করে ফেলেছি। শুধু নাই নয়, আমরা আমাদের সুবিধা মতো ইসলামটাকে আমরা মেনে চলেছি। আল্লাহ পাক আমাদেরকে মুয়াজ্জিনকে দিয়ে 5 বার আহ্বান করে বলেন, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে,
কল্যাণের দিকে আল্লাহ পাক 5 বার আমাদের আহ্বান করেন। আল্লাহ পাকের আহ্বানে আমরা সাড়া দিই না। আপনার এই মোবাইলে কেউ যদি ফোন করে, যদি কলটা আপনি ধরতে না পারেন, কলটাকে ব্যাক করেন, কারণ আপনার চিন্তা ভাবনা কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছিল। আল্লাহ পাক বান্দা বান্দির সঙ্গে যোগাযোগ করতে চান, কথা বলতে চান। আল্লাহর সঙ্গে কথা বলার মাধ্যম হলো নামাজ। বান্দা যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক ফেরেশতাদের বলেন, মালাইকা ইরফা হিজাব বাইনি ওয়া বাইনিকা আবদি, এ আমার ফেরেশতাগণেরা সব পর্দাগুলি তুলে দাও। বান্দা আমার দরবারে সিজদা দিয়েছে মানে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে সরাসরি কানেকশন শুরু হয়ে গেল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই নামাজ যদি আজ আপনি আদায় করেন, আল্লাহ পাক সব সমস্যার সমাধান করে দেবেন। ও আমার ভাইজানেরা, এজন্য আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী, আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কিন্তু একদল মানুষ আছে, আমরা যারা মাঝে মাঝে নামাজ পড়ি, আবার মাঝে মাঝে ছেড়ে দেই। কেউ কেউ নামাজ পড়ে বাড়িতে পড়ে না, আবার কুটুম বাড়ি গেলে মোটেও কামাই দেয় না। আছে না নাই? বাড়িতে নামাজ পড়ে না, কিন্তু কুটুম বাড়ি গেলে ছাড় দেয় না। এখন একজন মানুষ বাড়িতে মাঝে মাঝে পড়ে, কিন্তু আত্মীয় স্বজনের বাড়ি গেলে নামাজ মোটেও ছাড় দেয় না। একদিন এই লোকটা তার বেইর বাড়িতে যাবে, তো স্ত্রীকে বলছে যে আমাকে বেই সাহেব হজ থেকে ফিরে আসার সময় একটা লম্বা পাঞ্জাবি গিফট করেছিল, ওই পাঞ্জাবিটা দাও, ওটা পরে আমি বেই সাহেবের বাড়ি যাব। যখন এই বড় পাঞ্জাবি পরে বেই সাহেবের বাড়ি গিয়েছে মাগরিবের সময়, ওই মাগরিবের সময় বেই সাহেবের বাড়ি গেল। বেই মশাই বলছে যে এসেছেন, খুব ভালো হয়েছে, তো চলেন একটু মসজিদ থেকে মাগরিবের নামাজটা আদায় করে আসি। এখন মসজিদে যখন গিয়েছে, সেখানে গিয়ে দেখছে যে মসজিদে ইমাম সাহেব নাই। ইমাম সাহেবের সাপ্তাহিক ছুটি, আর ইমাম সাহেব যখন সাপ্তাহিক ছুটি নেয়, তো ওই গ্রামের যারা মুসল্লি তারা কোন রকম নামাজটা যে কেউ একজন পড়িয়ে দেয় বা চালিয়ে নেয় কোন রকম। তো এমন সময় মাগরিবের আজান হয়েছে, মুসল্লিরা চলে এসছে, যেহেতু ইমাম সাহেব বাড়ি, তো অনেকে রাস্তার দিকে তাকিয়ে আছে, যদি কোনো হুজুর আসে তাকে দিয়ে নামাজটা পড়ানো যাবে। তো হঠাৎ দেখছে একজন